আপনারা জানেন যে আমরা আমাদের পক্ষ থেকে আজকে একটা জ্বলন্ত সমস্যার সম্মুখীন হয়েছি হঠাৎ করেই। এতদিন পর্যন্ত আমরা 4টে কেস ফাইল করেছিলাম হাইকোর্টে। নতুন আর একটা সমস্যা আজকে আমাদের মধ্যে এসছে। সেটা হলো যে এতদিন পর্যন্ত ছিল যে সমস্যাটা আমাদের, যেটা নিয়ে কেসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যে ওবিসি যে সমস্যাটা এসে দাঁড়িয়েছিল সেটা কিছুজন ওবিসি এতে ছিল, কিছুজন বিতে চলে গেছে, বিতে ছিল এতে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা ছিল। আজকে যেটা হয়েছে, পোর্টাল থেকে ওবিসি এই ক্যাটাগরিটাই উড়ে গেছে। ওবিসি ক্যাটাগরিটাই এখান থেকে উড়ে গেছে। আজকে আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের স্কুল কমিশনার স্যারের সঙ্গেও দেখা করেছি এই ম্যাটারটা নিয়ে এবং ব্যাপারটা নিয়ে। মেনলি সমস্যাগুলো বলা হয়েছে, কিন্তু বেরিয়ে আসার পরে আবার নতুন একটা সমস্যা, যে ওবিসি এই শব্দটাই আর পোর্টালের মধ্যে নেই। এখন বলা হচ্ছে, যেটা বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে খবর, যে ওনারা ওটাকে নাকি জেনারেল হিসাবেই ফর্ম ফিল আপটা করাচ্ছেন, এবং সমস্ত যখন পরীক্ষা টরীক্ষা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে, তারপরে যখন রেজাল্ট আউট করবে, তার আগে যখন সমস্যার সমাধান হয়ে গেলে তখন ওবিসিগুলোকে আবার ইনক্লুড করবে। এক্ষেত্রে দুটো সমস্যা, মানে এটা একটা মূর্খামি প্রথমত, আর এটাও একটা প্ল্যানিং। কারণ পরীক্ষা নেওয়ার আগে অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী তাকে সিট ডিভাইড করতে হবে। ঝাড়খণ্ডে এ নিয়ে অলরেডি একটা কেস নোটিফিকেশন ক্যান্সেল হয়েছে। এখন এখানে ওবিসি টার্মটাই উড়ে গেল। 2016-তে যখন পরীক্ষা হয়েছিল, এই ওবিসির উপর বেস করে অনেকেই নাম্বারের ছাড় পেয়েছিল। তো তারা তো এখন ফর্ম ফিল আপ করতেই পারবে না। তাহলে আপনি কাদের কিভাবে ফর্ম ফিল আপটা করাচ্ছেন? তারপরে ওরা স্টে আনবে না, তারপরে ওরা ওখানে ফর্ম ফিল আপটা অফ রাখবে না। তো আমরা যেটা করেছি, আজকে আর্জেন্ট বেসিসে কাল হাইকোর্টে এই ওবিসি ম্যাটারটা, শুধুমাত্র এই ম্যাটারটাকে, ওবিসি নিয়ে আমাদের অলরেডি কেস হয়েছে 4টে, আপনাদের বলেছি, কিন্তু স্পেশালি এটাকে একটা স্পেশাল গ্রাউন্ড হিসাবে দেখিয়ে আমরা কালকেই রিট ফাইল করছি আবার একটা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে, এবং আর্জেন্ট ম্যাটার হিসাবে একটা অন্য বেঞ্চের জায়গায় নিয়ে যেতে হচ্ছে, কারণ এটা অন্য বেঞ্চের একটা ম্যাটার হিসাবেই পড়ে যাচ্ছে। আমরা ইমিডিয়েট সেটাকে করছি, কালকেই করছি। আপনারা যারা রিভিউ পিটিশনের অন্তর্ভুক্ত নন, অর্থাৎ রিভিউ পিটিশন কোনো না কোনোভাবে করেননি, ওবিসি ক্যাটাগরির সঙ্গে বিলং করেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা ওবিসির অন্তর্ভুক্ত কিন্তু রিভিউ পিটিশনের অংশ আছেন, তারাও কিন্তু আমাদের গ্রুপগুলোতে ফলো রাখবেন, একটু সক্রিয়তা দেখাবেন। বিভিন্ন ইনস্ট্রাকশন যেতে পারে, যদি কোনো ইনস্ট্রাকশন যায় সঙ্গে সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন, বা আমরাও আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। মূলত এইটুকু আপনাদের আশ্বস্ত করছি, কাল আর্জেন্ট বেসিসে আমরা একটা রিট ফাইল করছি, এবং সেটাকে পরশুদিন আমরা অবশ্যই হিয়ারিংয়ের জন্য আর্জেন্ট ম্যাটার হিসাবে অ্যাপিল করছি। এবং এটা কখনো লজিক্যালি হতে পারে না। তার কারণ হচ্ছে, কোনোদিন, তার মানে যদি ওই যে একটা প্ল্যানিং দিচ্ছে, মানে আমি শুনলাম বিভিন্ন জায়গায় ওরা বিভিন্ন যে রিপোর্ট করছে, সেখান থেকে আমরা জানতে পারছি যে ওরা বলছে যে যখন ফর্ম ফিল আপ করে নেব, পরীক্ষা নিয়ে নেব, রেজাল্ট যখন হবে তখন ক্যাটাগরি ওয়াইজ আমরা জিনিসটা করবো। আচ্ছা, তার জন্য কি করতে হবে? তার জন্য ওবিসি মামলাকে সমাধান করতে হবে। সেই ওবিসি মামলা সুপ্রিম কোর্টে আটকে আছে। সেটা যদি 5 বছর ধরে না সমাধান হয়, তাহলে 5 বছর ধরে রেজাল্টও বেরোবে না, রিজার্ভেশন রুলসে আটকে যাবে। কিন্তু তারপরেও টাকা তুলে ফর্ম ফিল আপ করানো এবং টাকা তোলার প্রক্রিয়া, সেটা কিন্তু জারি আছে। নিশ্চয়ই ভালো কিছু আমরা আশা করছি এই ম্যাটারের উপরে। লয়ারের সঙ্গে অলরেডি আমাদের এতক্ষণ ধরে ভিসি কমপ্লিট হয়েছে। কাল আমরা ওবিসির এই মামলাটাকে নিয়ে স্পেশালি একটা রিট করছি, সেই মামলাটা আমরা স্পেশালি একটা বেঞ্চের মধ্যে নিয়ে যাচ্ছি, এবং অবশ্যই এটা একটা চরম রকমের অন্যায় একটা জায়গায় নিয়ে যাচ্ছে সরকার, এবং এটাকে কোনো না কোনোভাবে আমরা ভালো বেঞ্চে তুলছি, কারণ এটা অন্য বেঞ্চের ম্যাটার। যারা রিভিউ পিটিশন হননি অথচ ওবিসি অন্তর্ভুক্ত, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা ওবিসি ক্যান্ডিডেট, আবারও বলছি,
তারাও আপনারা বিভিন্ন গ্রুপগুলোতে সক্রিয়তা দেখাবেন, থাকবেন, কোনো ইনস্ট্রাকশন এলে করবেন। রিভিউ পিটিশনারদের আমরা এটা করতে মানা করছি এই জন্যেই যে যেহেতু রিভিউ আমাদের সুপ্রিম কোর্টে আছে, তাই সুপ্রিম কোর্টে যেহেতু রিভিউ পিটিশনটা আমাদের পেন্ডিং আছে, সেখানে আমরা এই যে জাজমেন্টটা সুপ্রিম কোর্টের হয়েছে সেই জাজমেন্টটাকে আমরা মানতে পারিনি, তার জন্যই পুনর্বিবেচনার আর্জি জানিয়েছি। আর সেই জাজমেন্টে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, তাই আমরা এই পরীক্ষা যে সহমত নয় সেই ব্যাপারটাতে, তাই যারা রিভিউ অংশগ্রহণ করেনি আমরা তাদেরকে দিয়ে এই জিনিসটা মুভ করছি আইনগত স্বচ্ছতার কারণে। এটুকুই আমার বলার।